হ্যাঁ কারে কিতা কইতাম ও আচ্ছা কল দিতেছে কই এদিকে কই নিবি ও আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমাদের একটা প্রীতি ফুটবল ম্যাচের খুব সুন্দর একটা আয়োজন চলতেছে দেখতে পারতেছেন যে আমার ছোট ভাই ভাতিজারা সবাই মিলামিশে একদম একটা মাঠের তৈরি এ হচ্ছে আমাদের টিম এ হচ্ছে আমি মন্টি মাসুদ হাসান সোহাগ রকিব তো সবার পরে এই যে আমাদের একটা টিম মিটিং চলতেছে আমি আসলে টিম মিটিং তাদেরকে বুঝাইতেছিলাম কিন্তু আসলে এরা এত দুষ্টু এরা কিন্তু কেউই আমার কথা শুনতেছে না ঠিক আছে আমি বইলা যাইতেছি কিন্তু লাভ হইতেছে না তো যাই হোক আমাদের খেলা শুরু হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের খেলার পরিস্থিতি আর এই হচ্ছে আমাদের খেলা দেখতে পারতেছেন আর আমরা খুব আসলে ভিডিওটা একটু দূরের থেকে নেওয়া হয়ে গেছে তার জন্য হয়তো একটু স্পষ্ট না তো এর ভিতরে মনটি কিন্তু আসলে খেলার ফাঁকে ফাঁকে মোবাইলের ক্যামেরার সামনে এসে কিন্তু সে ভিডিওর মাঝখানে এসে খুব মজা করতেছে ফান করতেছে দুষ্টামি করতেছে দেখতে পারতেছেন আর খুব সুন্দর একটা আয়োজন ছিল যেহেতু এটা প্রীতি একটা ফুটবল ম্যাচ এটা আমাদের সবাই নিজস্ব মানুষের ভিতরে এটা এখানে বাইরের কোনো সদস্য নাই বাইরের কোনো খেলোয়াড় নাই বাইরের কোনো টিম নাই তো আমরা সবাই নিজেরার ভিতরে খেলতেছিলাম তো যাই হোক খেলাটা আসলে অনেক ভালো লাগছে আর বিশেষ করে আমি তো সবসময় আপনারা হয়তো জানেন যে আমি খুব খেলা পাগল মানুষ আমি সবসময় খেলাকে অনেক ভালোবাসি খেলতে পছন্দ করি হ্যাঁ তো এই আয়োজনটা একটা সবার উদ্দেশ্যে হয়ে গেছে তো এর ভিতরে মোটামুটি খেলাটা খুব সুন্দর চলতেছিল খেলা সুন্দর পরিবেশটাও ভালো ছিল মোটামুটি গরম আর শুক্রবারের যেই আজকের এই গরম শুক্রবারের গরম খুবই খারাপ অবস্থা ছিল বিগত 2-3 দিন তাপমাত্রাটা অনেক ভয়ানক ছিল এটা আপনারা সবাই জানেন তো এর ভিতরে খুব দেরি করে খেলাটা আমরা শুরু করছি যেহেতু এত গরম ছিল তো এর ভিতরে আমরা কি করলাম 5টার দিকে আমরা টোটালি মাঠে নামছি আর এর ভিতরে আমরা সবাই আইসা মাঠের কিছু সংস্কারের কাজ করলাম কিছু পরিষ্কার করার কাজ ছিল তারপরে এগুলা করলাম সবাই আসছে সবাই একসাথে ফটোশ্যুট করলাম টিমের যে একটা পরামর্শ বা টিম একসাথে করা সদস্য সবাই সব খেলোয়াড় তো সব কিছু আসলেই ভালো হয়েছে সব কিছু সুন্দর হয়েছে তো একটা দুঃখের বিষয় যে আসলে খেলাটাতে জিততে পারি নাই এটা আপনারা দেখতে পারবেন আমি হয়তো আগে বলে দিছি কিন্তু আসলে আমি জিততে পারি নাই আমরা হেরে গেছি আর আমাদের টিমটা ছিল কালো যে আমাদের জার্সি এটা হচ্ছে আমরা আর আমাদের বিপরীত টিমটা দেখতে পারতেছেন এ হচ্ছে ফাইম আসলে খুব ফর্মে ছিল কালকে ইকবালকে পাস দিয়েছিল কিন্তু আসলে ইকবাল পড়ে গেছে ইকবাল গোলটা দিতে পারে না মানে বলটা রিসিভও করতে পারে না আর সুযোগটা সে কাজে লাগাইতে পারে না এর ভিতরে হোসেন আছে আসলে আপনারা দেখবেন হোসেনে আসলে এই কয়েকবারই খুব দৌড়ায় এসে আক্রমণ করার চেষ্টা করতে কিন্তু আসলে সে আমার মতন ব্যর্থ কারণ সে আমার মতনই ভালো খেলা পারে যেহেতু আমি যেরকম পারি সেও এরকম আর এর জন্য আমি ভালো পারি বলেই কিন্তু আমি গোল পোস্টে থাকি আর সে মিডফিল্ডে থাকে ঠিক আছে তো যাই হোক আপনারা দেখতে থাকেন আসলে ভালো লাগবে যতটুকু পারছি আমরা একটা সুন্দর আয়োজন করছি নিজস্বভাবে সবাই এটার ভিতর সহযোগিতা করছে আমাদের পোলাপান আর আসলে অ্যাকচুয়ালি খেলাটা এমন একটা জিনিস খেলতে পারলে ভালো লাগে খেলাটাকে সবাই কম বেশ পছন্দ করে আর খেলাটা এমন একটা পর্যায়ে নিয়ে যায় যে আসলে মানসিক একটা শান্তি পাওয়া যায় খেললে টেনশন থাকে না তারপরে একটু রিল্যাক্স ফিল করা যায় রিল্যাক্সে থাকা যায় মাইন্ড অনেক ভালো থাকে আর এখনকার এই জেনারেশনে এসে আমি মনে করি খেলাধুলা নিয়ে যত বিজি থাকা যায় তাদের কিনা তত ভালো কারণ ছেলেরা আসলে এখনকার উঠতি বয়সের ছেলেরা কিন্তু আগের মতন নাই ওদেরকে মানুষ করা ওদেরকে ভালো লাইনে রাখা অনেকটাই টাফ তারপর আমি মনে করি যে খেলাধুলা নিয়ে যেভাবে থাকা যায় ফাহিম কিন্তু খুব ভালো আক্রমণ নিতেছে আক্রমণ বলতে ফাহিম কিন্তু আমার একটা গোল দিয়ে দিছে ঠিক আছে ফাহিম আমার একটা গোল দিয়ে দিছে আমি আসলে গোল দিচ্ছিলাম কিন্তু আমি দুর্ভাগ্য আমি আসলে সেভ করতে পারি নাই
আর আমাদের ডিফেন্সের এরা কী করছে আমি নিজেও জানি না। ডিফেন্সের যে খেলোয়াড়রা যাদেরকে আমি নিচে রাখছি ওরা কিন্তু আসলে ডিফেন্সটা ঠিক মতন দিতে পারে নাই। আর ডিফেন্সের দুর্বলতার কারণেই কিন্তু আজকে আমার এই ম্যাচে গোলটা হয়ে গেল, ঠিক আছে। আর এই গোলটা হওয়ার পর আসলে খেলাটা কেমন জানি একটু আলঝাল হয়ে গেছে বা খেলাটার ছন্দ হারাই ফেলছে। তো আসলে ফাহিমদের দল যে সদস্য ফাহিম, তারপর হচ্ছে গিয়া ইকবাল, এই যে আমি দেখতে পাচ্ছেন একটা শট কিন্তু আমি এখন ফিরাই দিছি। আর ইকবাল, ফাহিম, তারপর হচ্ছে গিয়া রোমান, ইমন, এরপর হচ্ছে গিয়া আপনার সাজেদ, তো ওরা আছে। ওদের টিমটা আসলে ওদের টিম থেকে তুলনামূলক আমাদের টিমটা সবাই বলছিল যে স্ট্রং, আমরা জেতার একটা সম্ভাবনা আছে, কিন্তু সেই জায়গায় কিন্তু আমরাই ব্যর্থ হয়ে গেলাম। আমরা ফার্স্ট টাইমে কিন্তু খেলার শুরুর 5 থেকে 7 মিনিটের মাথায় কিন্তু আমরা গোল খেয়ে ফেলছি। হ্যাঁ, তো এর ভিতরে আমরা কিন্তু 3টা গোল খাই। হ্যাঁ, একে একে করে আমরা 3টা গোল খাই, আর আমরা একটা গোল আমরা ওদেরকে রিটার্ন দিতে পারছি। আর ঠিক আছে, একটা গোল আমরা রিটার্ন দিছি আর 3টা গোল আমরা খাইয়ে ফেলছি। আর এই খেলাতে আমরা কিন্তু 3-1 ম্যাচটা হেরে গেছি। আর সবশেষে এটাই বলবো যে ভালো লাগছে। আর ছেলেদেরকে আসলে আমি যতটুকু পারি, আমি যেটা এখন বাইরে থাকি, আসলে দেশে থাকা অবস্থায় আমি যতটুকু পারছি সবাইকে একসাথে নিয়ে খেলাধুলার ভিতরে ছিলাম। এটা আমাদের এলাকাবাসী এবং কি আমার আত্মীয় স্বজন, আমার এলাকার মানুষ সবাই জানে, এখানে নতুন করে বলার কিছু নাই। তো এখন বিদেশ থেকে আসার পরও চেষ্টা করছি যতটুকু ছুটি, মানে যতদিনই ছুটিতে ছিলাম বা দেশে ছিলাম কম বেশ ওদেরকে নিয়ে খেলার আয়োজন করছি। আপনারা হয়তো দেখতে পারবেন আমার আগের ভিডিওগুলো যদি দেখেন। হ্যাঁ, অনেক মজা করছি, ভালো একটা সময় কাটাইছি, ওদেরকে খেলার ভিতরে নিয়ে রাখছি। যে এখন একটা খুব সুন্দর আয়োজন করছি, সুন্দর একটা আয়োজন নিয়ে চেষ্টা করছি খেলতে। যাই হোক, হার জিত তো থাকে, এটা কোনো ম্যাটার না। আর সবচেয়ে কথা হচ্ছে যে মজাটা পাইছি, এটাই সে সবচেয়ে ভালো লাগার একটা দিক। আর মজাটা সবসময় পাওয়া যায় না, আর মজাটা সবসময় তৈরি করা বা দিতে পারে না। তো সবাই আসলে অনেক মজা পাইছি, ভালো লাগছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য, আর আয়োজন করতে পারছি, সবাই খেলছি। হ্যাঁ,